পাঠশালা মানে তো একটা প্রসেস অফ লার্নিং, প্রসেস অফ টিচিং লার্নিং। আর আমি ফর দ্য লাস্ট 28 ইয়ার্স টিচার, 26 ইয়ার্স আমি লাস্ট ডিপিএসে পড়াচ্ছি। সুতরাং সেই সুবাদে দুটো কথা আমি শেয়ার করতেই পারি আমার স্টুডেন্টদের সঙ্গে। তো এই যে আপনার এই মিউজিক পাঠশালা প্রোগ্রাম দেখতে গিয়ে আমার যেটা মনে হলো, একটা অনুভূতি যেটা আমার মনে হলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই, স্পেশালি আমাদের যে স্টুডেন্টসরা আছে তাদের সঙ্গে ভাগ করে নিই। এই যে টিচিং লার্নিং প্রসেস, আমরা যখন বিএড পড়েছিলাম এবং আমরা যখন এডুকেশন নিয়ে পড়েছিলাম, আমাদেরকে শেখানো হয়েছিল যে এডুকেশন ইজ সামথিং দ্যাট লিডস টু অ্যান অলরাউন্ড ডেভেলপমেন্ট। মানে শুধুমাত্র নলেজ গেইন করা কিন্তু একটা কোথাও কোনো ইনস্টিটিউটে গিয়ে শেখার কিন্তু মূল উদ্দেশ্য নয়। কারণ যদি শুধুমাত্র নলেজ গেইন করেন, শুধুমাত্র একটু কোনো বিষয় জানার ব্যাপার হতো, সেটা তো আমরা ইউটিউবে শিখে নিতে পারতাম। সুতরাং একটা যেরকম ইনস্টিটিউটে কেউ আসে, যে মিউজিক পাঠশালার কথা, একটা তান, দুটো সারগাম, 4টে গান, এটা বা 4টে রাগ, এটার জন্য কিন্তু এটা কিন্তু একমাত্র জিনিস নয় যেটা জন্যে একটা ইনস্টিটিউটে বা একটা পাঠশালাতে বা একটা স্কুলে বা একটা যে কোনো ফর্মাল ইনস্টিটিউশনে আমরা যাই। কারণ এই যে এডুকেশন প্রসেস, এনি এডুকেশন, এটা গানও এডুকেশন, পড়াও এডুকেশন, সবই এডুকেশন। এটার মধ্যে থেকে কিন্তু শুধুমাত্র নলেজ গেইন হয় না, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু হয় যেটা কিন্তু শুধুমাত্র গুরুর দ্বারাই সম্ভব এবং গুরুর সঙ্গেই সেটা সম্ভব। এবং সেগুলোই কিন্তু মোর ইম্পর্টেন্ট থিংস অফ লার্নিং, অনেক বেশি আমাদের জীবনে কাজে লাগে। যেমনি নাম্বার 1, নলেজ হয়তো পরে আমরা অন্য জায়গা থেকে গেইন করতে পারি, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য স্কিল, হোয়াট অ্যাবাউট স্ট্র্যাটেজি, what about respect, what about leadership, what about patience, what about discipline, what about team spirit, what about empathy towards others? এবং এই প্রতিটা জিনিস কিন্তু আমরা শিখি একটা যে কোনো ইনস্টিটিউটে, এইটা কিন্তু আমরা বেশি শিখি। এবং এটা যে আমরা শিখি, আজকাল আমি স্টুডেন্টদের মধ্যে এই জিনিসটা খুব দেখতে পাই, তারা মনে করে তারা যখন স্কুলে যায় বা তারা যখন কিছু একটা শেখে, তারা কিন্তু কাউকে ধন্য করছে না, তারা করছে তাদের নিজেদের জন্য।